এবার আমরা বুখারী শরীফের আরেকটা বর্ণনা শুনি, 4141 নম্বর হাদিস। এই হাদিসটা তো একদম স্পষ্ট। এই হাদিসটা, শুধু এই হাদিসটা দিয়ে আমার একটা ওয়াজ আছে, আপনারা মিলিয়নের উপরে দেখছে এটা। ওই যে পর্দা নিয়ে একটা ওয়াজ আছে, আম্মা জানলে মিথ্যা একটা ঘটনায় ফাঁসাইতে চাইছে মুনাফিকরা, হ্যাঁ, একটা মিথ্যা ঘটনায়। তো ওখানে পুরো হাদিসটা বলছি, আজকে বুধা হাদিসটা বলবো না, হাদিসের সামান্য একটু অংশ বলবো, একটুক মনে রাখেন। হাদিসটা হলো সহিহ বুখারী 4141 নম্বর হাদিস। সহজে মনে রাখতে গেলে 4141 কত হয়? 4141। আরে 4141 4141 4141, এই তো 4141। এই হাদিসের মধ্যে আছে লম্বা হাদিস। আম্মাজান ওই যে সফরে গেছে, যাওয়ার পর আম্মাজান বলেন আমি এত পাতলা ছিলাম, আমারে যে বাহনের মধ্যে উঠাইতো, তো সাহাবায়ে কেরাম যখন আমারে ওই বাহন, পালকি জাতীয় বাহন, ওইটার মধ্যে যখন সাহাবায়ে কেরাম আমারে কাঁধে করে বাহনের উপর উঠাই দিত, তখন আমি ভিতরে থাকমু বা না থাকমু সাহাবীরা বুঝতেন না, এত হালকা ছিলাম। মানে আমি থাকা না থাকা এদের কাছে পার্থক্য মনে হইতো না। আমি উঠলেও মোটামুটি একটু হয়তো বেশি ভারী হইতো, মানে বোঝা যাইতো না আমি ভিতরে আসি না নাই, এত পাতলা ছিলাম। তো আম্মাজান বলেন আমি ভিতরে আসছি, বসে রইছি। সাহাবায়ে কেরাম একটু পরে আমার বাহন উঠায়া দিবে, মানে আমার পালকি যেটার মধ্যে আমি হাউদা, ওটার মধ্যে বসি, যেটা ছোট্ট একটা ঘরের মতো, ওটার ভিতরে বসবো, আর ওটা বাহনের উপর উঠাইয়া দিবে। ইতিমধ্যে আমি দেখি আমার গলার হাড়টা নাই। হাড় খুঁজতে গেলাম, সাহাবায়ে কেরাম ইতিমধ্যে আইছে আম্মা জানের ওই ছোট্ট ঘরের মতো যেটা বাহনের উপরে উঠাবে, এটা তারা উঠাইয়া দিবে বাহনে। তো মনে করছে আম্মাজান তো ভিতরে আস, আর আম্মাজান আগেই বলছে আমি পাতলা হওয়ার কারণে এরা বুঝতো না আমি আসি না নাই। তো সবাই উঠাই দিছে, হ্যাঁ হ্যাঁ আম্মাজান আছে, চলো 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 চলো, বাস চলে গেছে সব। তো সবাই যখন চলে গেছে, আম্মাজান একা পড়ে গেছে। হার উনি পেয়ে যখন আসতেছে ওই বাহনের কাছে, সাথীদের কাছে, আয়সা দেখে কেউ নাই। আপনাদের প্রশ্ন হইতে পারে হুজুর হার খুঁজতে কোথায় গেছে? একটু আগে আম্মাজান প্রয়োজন পুরা করার জন্য দূরে গিয়েছিলেন, তো উনি ভাবলেন না জানি ওখানে হাতটা পড়ে গেছে কিনা, এই জন্য আবার ওখানে গেছে। আয়সা দেখে সবাই চলে গেছে। ইতিমধ্যে রসুলের একজন সাহাবী তিনি সেখানে ছিলেন, নাম সফওয়ান ইবনুল মুআত্তাল। তো এই সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেখানে ছিলেন। কোন কোন হাদিসের ব্যাখ্যাকারক লেখছেন তার একটু ঘুম বেশি ছিল, এই ঘুম বেশি হওয়ার কারণে উনি ঘুমায় গেছে, উঠতে দেখে সব চলে গেছে, তো উনি আবার রওনা করছে। কেউ এটা লেখছেন, আবার কেউ কেউ লেখছেন অন্যরা ঘোড়া চালায়া আপনার আগে আগে যতটুক দূরে যাইতে পারে, উনি অনেক পরে রওনা কইরাও ঘোড়া চালায়া তাদেরকে ধরে ফেলতে পারে, সমস্যা হয় না ওনার। তো উনি যখন আপনার রওনা করবে ভোরের দিকে, আপনার ইতিমধ্যে মদিনায় মুনাফিকরা গিয়া রটায়া দিছে, আয়েশা কোথায়? আসে নাই। আর কে আসে নাই? নবীর এক সাহাবী আসে নাই। নাউজুবিল্লাহ পড়েন, আবার পড়েন নাউজুবিল্লাহ, আবার নাউজুবিল্লাহ। মুনাফিকরা ছড়ায়া দিল, কয় নিশ্চিত আয়েশা আর সফওয়ানের মাঝে নাউজুবিল্লাহ কোনো সম্পর্ক আছে। কেন আসে নাই? নবীজি অনেক পেরেশানিতে ছিল এই বিষয়টা নিয়ে। যাই হোক, তো আমরা এদিকে যাব না। আপনারা জানেন আম্মা জানের পবিত্রতা বর্ণনা করে আল্লাহ কোরআনে 10টা আয়াত নাজিল করছে। তো সেদিকে আমরা আলোচ্য বিষয় না, আমাদের শুধু এই জায়গাটা। আম্মাজান বলেন সফওয়ান যখন আমারে দেখছে, আমার কাছে আসছে, আমার ছায়া দেখে আমারে চিনতে পারছে। আরফানি, আমারে চিনছে, হিনা রাআনি। দেখেন সফওয়ান আমারে দেখেই চিনতে পারছে আমি যে আয়েশা। প্রশ্ন আসবে আমারও মাথায়, আপনাদেরও মাথায়, হুজুর সফওয়ান বুঝলো কেমনে এটা যে আয়েশা? তিনি তো পর্দানশীল নারী, তিনি তো পর্দানশীল নারী। একজন পর্দানশীল নারীরে কিভাবে বুঝে তিনি যে আম্মাজান আয়েশা? এটা যে আপনাকে মাথায় আসবে, এটা আম্মাজান আয়েশাও জানতেন। এর লিগে আম্মাজান আয়েশা নিজেই জবাব দিয়ে দিয়েছেন, শোনো দুনিয়ার মুমিনরা, তোমাদের মাথায় আসতে পারে আম্মাজান সফওয়ান আপনাকে দেখে চিনলো কিভাবে আপনি যে আয়েশা? আম্মাজান বলেন ওয়াকানা কদ ইয়ারানি ক্বাবলা আইয়ুদরাবা আলাইয়াল হিজাব। পর্দার বিধান নাজিল হওয়ার আগে সফওয়ান আমাকে দেখেছিল, তাই আজকে দেখেই চিনতে পারছে আমি যে আয়েশা। আমারে দেখা চিনতে পারছে আমি আয়েশা। আমি আয়েশা আজকে নতুন করে দেখছে এমন না, সফওয়ান পর্দার বিধান নাজিলের আগে আমারে দেখছে, তাই আজকে দেখে চিনতে পারছে আমি আয়েশা। এখন আপনাদের প্রশ্ন, হুজুর তাহলে কি হইল? আম্মাজান কি পর্দা করে নাই? আম্মাজান বলেন
আমি যেই মাত্র সফওয়ানকে দেখছি, সফওয়ান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে আমারে দেইখা, মানে আমি যেন উঠি। যেই মাত্র সফওয়ানকে দেখছি, খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি তাড়াতাড়ি খাম্মারতু ওয়াজহি, আমার চেহারা ঢাকলাম, বিল জিলবাব, চাদর দ্বারা। কি ঢাকলাম? জোরে কি ঢাকলাম? তো চেহারা কিন্তু ঢাকছে, চেহারা না পর্দা না? খাম্মারতু ঢাকলাম, ওয়াজহি চেহারা, বিল জিলবাব পর্দা দ্বারা। তো চেহারা কেন ঢাকছে? সহিহ বুখারী 4141 নম্বর হাদিস। আম্মাজান বলেন, আমি উঠলাম, যেই মাত্র সফওয়ানকে দেখলাম, খাম্মারতু ওয়াজহি, আমি আমার চেহারা ঢাকলাম, বিল জিলবাব পর্দা দ্বারা, চাদর দ্বারা। তাহলে সবাই বুঝে থাকলে বলেন পর্দা করা লাগবে? চেহারা সহ না চেহারা সারা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আমরা মুসনাদে আহমদের একটা হাদিস শুনবো, 1784 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির চাচা আব্বাস বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নিসাউহু ইনদা ফাস্তাতারনা মিন্নি ইল্লা মাইমুনা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রবেশ করলাম। নবীর কাছে তখন তার বিবিগণ ছিলেন। যেই মাত্র আমি প্রবেশ করলাম, তার সব বিবিরা পর্দার আড়ালে চলে গেল, তারা সবাই পর্দা করে ফেললো, মাইমুনা ছাড়া। কে ছাড়া? নবীর বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সবাই আমার সাথে পর্দা করলো। মাইমুনা কেন করলেন না? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ সম্পর্কীয় তার সম্পর্কে, এই জন্য তিনি পর্দা করেন নাই, অন্যরা করছে। সোজা হিসাব, যার পর্দা লাগে নাই তিনি করে নাই, যাদের পর্দা লাগছে তারা সাথে সাথে চেহারা ঢেকে ফেলছে। তিনি বলছেন মাইমুনা করেন নাই। মুহাদ্দিসিন কেরাম লিখে দিয়েছে, শোনো মাইমুনা কেন করে নাই? দুধ সম্পর্কের সম্পর্কীয় ছিল আব্বাসের সাথে, তাই মাইমুনার সাথে তার পর্দা করা লাগে নাই। কথা বুঝছেন নি? তাহলে চেহারা ঢাকতে হবে নি? আচ্ছা, এবার আমরা একটা বর্ণনা শুনি আবু দাউদ শরীফের 2057 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, দাখালা আলাইয়া আফলাহ ইবনু আবিল কুআইস, আমার কাছে আফলাহ নামে এক ব্যক্তি প্রবেশ করছে। নামটা মনে রাখেন, আফলাহ। কি নাম? আফলাহ। আম্মাজান আয়েশা বলেন, আমার ঘরে আফলাহ প্রবেশ করার পর ফাস্তাতারতু মিনহু, আমি তাড়াতাড়ি পর্দার আড়ালে চলে গেলাম। আফলা আমাকে পর্দার উপাস থেকে বলতেছে, আতাস্তাতিরিনা মিন্নি ওয়া আনা আম্মুকি, আয়েশা তুমি আমার সাথে পর্দা করো কেন? আমি তো তোমার চাচা। আয়েশা তুমি আমার সাথে পর্দা করো কেন? আমি তো তোমার চাচা। আম্মাজান আয়েশা বললেন পর্দার আড়াল থেকে, আইনা মিন আইনা, আমনে আমার চাচা লাগেন কেমনে? তখন ওই আফলা জবাব দিলেন, শোনো আয়েশা, আর দাআত কি ইমরাআতু আখি, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করিয়েছে, সেই হিসাবে আমার ভাই তোমার দুধ বাবা, আমি তোমার দুধ চাচা। বুঝেন নাই? আবার শুনেন, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করিয়েছে, তো ভাইয়ের বিবি যদি দুধ পান করায়, ভাই কি হবে সম্পর্কে? দুধ বাপ। আর আমি তোমার দুধ চাচা। আম্মাজান আয়েশা জবাব দেয়, ইন্নামা আরদাআতনিল মারআহ ওয়া লাম ইউরদি'নির রাজুল, আমারে মহিলা দুধ খাওয়াইছে, পুরুষ তো খাওয়ায় নাই। আম্মাজান তখন এই মাসালা জানতেন না, উনি ওনার মতো জবাব দিস। ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আসছে বাসায়। আসার পর ফাহাদ্দাসতুহু, আমি আল্লাহ নবীকে পুরা বিষয়টা জানাইলাম। নবী জানার পর বললেন, আয়েশা ইন্নাহু আম্মুকি, আয়েশা হ্যাঁ আফলা তোমার চাচা আসলেই। সুবহানাল্লাহ। ফাল্যালি জালাইকি, আয়েশা সে তোমার কাছে প্রবেশ করলে সমস্যা নাই, কারণ সে তোমার দুধ চাচা। বংশীয় কারণে যেই মাসালা আসে, বংশীয় কারণে যেই বিধান আসে আয়েশা, দুধের কারণেও ওই বিধান আসে। যেহেতু সে তোমার দুধ চাচা, তোমার কাছে আসলে কোনো সমস্যা নাই। বাকি এখান থেকে আমরা বুঝলাম যেটা, আম্মাজান পর্দার আড়ালে কেন গেলেন?
উনি পর্দার আড়ালে কেন? কারণ উনি মনে করছেন তিনি একজন অপরিচিত মানুষ, আমি তার সাথে পর্দা করতে হবে। ইবনে হাজার আসকালানি ফাথুল বারিতে লেখছেন, এই হাদিস দ্বারা প্রমাণ হয় উজুবু ইহতিজাবিল মারআ মিনার রিজালিল আজানিব। অপরিচিত মানুষ কেউ আসলে, হোক সে চাচা, চাচা হওয়ার পরেও পর্দা করে ফেলছে আম্মাজান আয়েশা, কারণ আম্মাজান জানতেন না তিনি আমার দুধ চাচা। ইবনে হাজার কয় এখান থেকেই তো প্রমাণ হয় চেহারা যে রাখতে হবে। তাহলে চেহারা কি ঢাকা লাগবে না লাগবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আমরা আরেকটা বর্ণনা শুনি সহিহ বুখারীর 4328 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাজিলুন বিল জিরানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিরানা নামক জায়গা ছিল, কোথায় বলেন না সবাই? জিরান একটা জায়গার নাম, ওখানে ছিল, আমি নবীর সাথে ছিলাম। তো নবীর সাথে যখন আমি ছিলাম, ওয়া মাআহু বিলাল, আল্লাহ নবীর সাথে তার সাহাবী বিলাল ছিলেন। তো হযরতে বেলাল ছিলেন, আমি আবু মুসা নবীর সাথে ছিলাম। ফাআতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসে। আসার পর বললেন, আলা তুনজিজুলি মা ওয়াআত্তানি, হুজুর আপনি আমারে যা ওয়াদা করেছেন তা কি পুরা করবেন না? নবীজি তাকে বললেন, আবশির, তুমি সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এখন গ্রাম্য ব্যক্তিকে নবীজি যখন বললেন তুমি সুসংবাদ গ্রহণ করো, গ্রাম্য ব্যক্তি জবাবে বলে, কদ আকসারতা আলাইয়া মিন আন আবশির, হুজুর আপনি হেলে আমার এখন সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। সুসংবাদটা কি? এটাই তো কর না। ওই বেটা নবীজির এটা বইলা ফেলছে। তখন নবীজি কি করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবালা আলা আবি মুসা ওয়া বেলাল কাহাইআতিল গদবান, নবী রাগ হইয়া হযরত বেলাল এবং আবু মুসার দিকে ফিরলেন। ফেরার পর তাদেরকে বললেন, রদ্দা বুশরা, ওই গ্রাম্য ব্যক্তির সুসংবাদ প্রত্যাখ্যান করেছে। ফাকবালা, তোমরা দুইজন সুসংবাদ গ্রহণ করো। আবশিরা, তোমরা দুইজন সুসংবাদ গ্রহণ করো। বেলাল আর আবু মুসা কয়, কবিল না হুজুর, আমরা আপনার সুসংবাদ গ্রহণ করলাম। এরপরে রসুল কি করলেন? দা বিকদাহিন, একটা পানির পাত্র চাইলেন। পানির পাত্র আনার পর ফাগসালা ইয়াদাইহি ওয়া ওয়াজহাহু ফিহি, রসুল তার দুই হাত মুবারক আর চেহারা মুবারক ওই পাত্রে ধুইলেন। ওয়া বাজ্জা, কুলি করলেন। কলার পর নবীজি তার দুই সাহাবী আবু মুসা আর বেলালকে, মনে রেখেন আমরা কিন্তু আলোচনা করতেছি চেহারা ডাকতে হবে। হাদিস ভালো করে না শুনলে বুঝবেন না এখানে চেহারার লগে এই হাদিসের সম্পর্ক কি। হ্যাঁ, একটু পরে বুঝবেন সম্পর্ক আসেনি। নবীজি হযরত বেলাল আর আবু মুসাকে বলেন, আবু মুসা আর বেলালকে বলেন, শোনো এক কাজ করো, ইশরাবা, এই পানি তোমরা পান করো। ওয়া আফরিগা আলা নুহুরিকুমা ওয়া উজুহিকুমা, আলা উজুহিকুমা ওয়া নুহুরিকুমা, এই পানিটা তোমাদের চেহারা আর বুকের মধ্যে ছিটিয়ে দাও। আবার নবীজি হাত ধুইলেন, মুখ ধুইলেন, এরপর এই পানি দিলেন আবু মুসা আর বেলালকে। দেওয়ার পর বললেন, তোমরা এক কাজ করো, ইশরাবা, পানি পান করো। ও আফরিগা আলা উজুহিকুমা ও নুহুরিকুমা, তোমাদের চেহারা আর বুকের মধ্যে পানি ছিটিয়ে দাও। ফাআখাযাল কাদাহা, তারা দুইজন ওই পাত্র নিলেন। ফাফআলা, ওই কাজই করলেন নবীজা করতে বললেন। তো চেহারা ডাকার লগে হাদিসের কি সম্পর্ক? কিছু এখনো কইছি, কিছু চেহারা ডাকার কথা কইছি, তাহলে একটু বুঝছেন নি হাদিসের অংশ। ফানাদাত ফানাদাত হুমা মিন ওয়ারাইস সিত্রি, এই দুইজনকে ফানাদাত হুমা উম্মু সালামা মিন ওয়ারাইস সিত্রি, পর্দার আড়াল থেকে নবীর বিবি উম্মে সালামা আবু মুসা আর বেলালকে ডাক দিয়ে বললেন, ও আবু মুসা আর বেলাল, আফজিলালি উম্মিকুমা, নবীর বরকতি পানি তোমাদের এই মায়ের জন্য রাখো। কোত্থেকে বলছে? তো মাল লগে পর্দা করে কেন? শিক্ষক না বাবার মতো? হ্যাঁ, শিক্ষক কার মতো? তো উম্মে সালামা নবীর বিবিরা আমগো কি হয়? তো মা পর্দার আড়াল থেকে ছেলেদেরকে বলতেছে কেন? তাহলে সব মা আপন মানা, সব বাপ আপন বাপ না। আপন বাপের লগে পর্দা লাগে না, আর এমনে বাপের লগে পর্দা লাগে। কি কথা বুঝে আসছেনি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
আল্লাহ অবুঝদেরকে বুঝার তৌফিক দান করেন। তো উম্মে সালামা বললেন, আফজিলা লি উম্মিকুমা মিন ওয়ারাইস সিতরি নাদাতহুমা, পর্দার আড়াল থেকে, ফানাদাতহু উম্মু সালামা, পর্দার আড়াল থেকে ডাক দিলেন, ও বেলাল, আবু মুসা, আফজিলা লি উম্মিকুমা, তোমাদের এই মায়ের জন্য কিছু বাণী রাইখো এখান থেকে। তারা দুইজন বলেন, আমরাও ঠিক তাই করলাম, আমরা আম্মাজান উম্মে সালামার জন্য ওই পানি থেকে কিছু অংশ রেখে দিলাম। তাহলে পর্দা করা লাগবে কিনা বলেন? চেহারা ঢাকা লাগবে কিনা? আলোচ্য আয়াতগুলা আর যে হাদিসগুলা আমরা আলোচ্য বিষয় থেকে জানলাম, এই আয়াত আর হাদিসগুলা কি প্রমাণ করে? নারীদের শরীর পর্দার মধ্যে যে থাকবে, এটা চেহারা সহ না চেহারা ছাড়া? এবার আমরা মুসনাদে আহমদের একটা হাদিস জানবো। মায়া বিয়ে করানোর জন্য ছেলেরে মেয়ে দেখাইনি আমরা? হয় না? আরে মেয়ে বিয়ে করার জন্য ছেলে মেয়ে দেখে কিনা? আচ্ছা, তো এরকম একটা হাদিস জানলে কেমন হয়? ভালো হয় কিনা? আচ্ছা, মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ড 424 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা খাতাবা আহাদুকুম ইমরাআ, তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, প্রস্তাব দেওয়ার পর কথা পাকাপাকি যখন হবে, হ্যাঁ আমাদের মেয়েটাকে দেখতে আসতে পারেন। আবার তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, দেওয়ার পর ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা, ওই ছেলের জন্য প্রস্তাবকৃত মেয়েটাকে দেখা কোনো গুনাহ না। এবার উল্টাটা কোন তো? প্রস্তাবকৃত মেয়েকে দেখা গুনাহ না। আবার বলছি, যারে প্রস্তাব দিলেন বিয়ের জন্য তাকে দেখা গুনাহ না। তাহলে বিপরীত দিকে যদি প্রস্তাব দেওয়া না সারা রাস্তাঘাটে দেখেন, রাসূল বলছেন তোমাদের কেউ যদি কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা, তাকে দেখা ওই ছেলেটার জন্য গুনাহ না। নবী বলে দিয়েছেন কেন? কারণ সে তো বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, তাই কিছু সময়ের জন্য তাকে দেখা যায়। এখন তার কোন অংশটা দেখে ছেলে গিয়ে? কয়েকজন চুপ রয়েছে, মনে হয় ওনারা চেহারা ছাড়া কি দেখে? কি দেখে? দাউদে জাহেরি, হ্যাঁ কি দেখে? তো এটা কখন যাইব না। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, তখন তার জন্য কোনো গুনাহ না মেয়েটাকে দেখা। তার মানে প্রস্তাব ছাড়া মেয়েটাকে দেখা গুনাহ, প্রস্তাব দিলে কিছু সময়ের জন্য দেখা যেহেতু জায়েজ, অন্য সময় তাকে দেখা গুনাহ। তো অন্য সময় একটা মেয়ে রাস্তাঘাটে চললে সাধারণত কোন অংশের দিকে পুরুষদের নজর যায়? চেহারা, অতএব চেহারা ঢাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বললেন, তোমাদের কেউ কোনো নারীকে বিয়ের প্রস্তাব যদি দেয়, সেই নারীকে দেখলে গুনাহ নাই। তাহলে বোঝা যায় প্রস্তাব ছাড়া রাস্তাঘাটে এখানে সেখানে কোনো মেয়ে যার সাথে পর্দা করা ফরজ, তার চেহারার দিকে তাকানো পুরুষের জন্য হারাম। আলোচ্য বিষয় থেকে আমরা বুঝলাম কোরআনের আয়াত আর হাদিসগুলা প্রমাণ করে নারীরা পর্দা করবে চেহারা সহ না চেহারা ছাড়া? খুব মনোযোগ সহকারে বুঝবো। সূরা নিসার 1 নম্বর আয়াত, নারী পুরুষ 2 শ্রেণী। সূরা আহজাব 36 নম্বর আয়াত, নারী পুরুষ মুমিনরা ওয়াদাবদ্ধ, আল্লাহ আপনার কথাও মানবো, নবীর কথাও মানবো। সূরা আহজাব 33 নম্বর আয়াত, আল্লাহ বলছে নারীরা তোমরা ঘরে থাকো। সূরা আহজাব 59 নম্বর আয়াত, আল্লাহ বলছেন নারীরা যখন ঘর থেকে বের হবে তখন তারা পর্দা করে বের হতে হবে। ইবনে আব্বাস বলছেন এর পর্দার অর্থ হলো চেহারাটা মাথার উপর থেকে ঢাকবে। সূরা নিসা 53 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তোমরা মাদের কাছে, নবীর বিবিদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে তোমরা চাও। সূরা নূরের 31 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন নারীরা যেন বক্ষ গ্রীবা দেশে তাদের পর্দা করে। সূরা নূরের 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, হ্যাঁ এমনি প্রদর্শন হয় যেটা, সেটা হলো তাদের কাপড়। সূরা নূরের 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন নারীরা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে, এতে তাদের গোপন অঙ্গ প্রদর্শন হওয়ার সম্ভাবনা। এখান থেকে প্রমাণ হয় তারা কিছু প্রদর্শন করতে পারবে না। সহিহ বুখারী 4758 নম্বর হাদিস, আম্মাজান বলেন নারীরা পর্দা কাপড় ছিঁড়ে নগদ পর্দা করেছেন। বাইহাকী 7 নম্বর খণ্ড 117 নম্বর পৃষ্ঠা, রসুল ইন্তেকালের পর ওই সময়ও নারীদের মাথায় আছে যে পর্দা করতে হবে। নবীর বিবিরা ঘরে আছে, বিবিদের সাথে আম্মাজান আয়েশাও ছিলেন। আবু বকর সিদ্দিক বাহির থেকে কয়, আয়েশা আমি কি আসতে পারি?
তখন আম্মাজান অনুমতি দিলেন যে আব্বা আসেন। কখন? যখন নবীর অন্য বিবিরা পর্দা করেছেন তখন। এখান থেকে বোঝা যায় পর্দা করতে হবে। সহিহ বুখারী 4141 নম্বর হাদিস। আম্মাজান হার হারিয়ে ফেললেন, এক সাহাবী আসছে, ইন্নালিল্লাহ পড়ছে, সাথে সাথে উইঠা নিজের চেহারাটা ঢাইকা নিছে। এখান থেকে বোঝা যায় চেহারা ঢাকতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4328 নম্বর হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন আবু মুসা আর বেলালকে সুসংবাদ গ্রহণ করো। লম্বা আলোচনার শেষে উম্মে সালামা পর্দার আড়াল থেকে কয়, ইয়া রসুল আল্লাহ, হে বেলাল আর আবু মুসা, তোমরা তোমাদের এই মায়ের জন্য বরকতি পানি রেখে দিও। আবু দাউদ শরীফের 2057 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা কয়, আমার কাছে দুধ চাচা আসছে। আমি কই, না আপনি আমার কিসের চাচা? নবী আয়েশা কইছে, হ্যাঁ সে তোমার দুধ চাচা। এই বিষয়গুলা থেকে আমাদের কাছে স্পষ্ট। ও মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ড 424 নম্বর পৃষ্ঠা। তোমাদের কেউ কোনো মেয়েরে বিয়ের প্রস্তাব দিলে তারে দেখতে পারবে, বোঝা গেল সে ছাড়া অন্য যারা আছে ওই মেয়েদের চেহারা দেখা যাবে না। সবগুলা প্রমাণ করে ইনসাফের সাথে ভদ্রতার সাথে বলছি আমরা, পর্দার অর্থ হলো চেহারা সহ নারীরা ঢিলে ঢালা পোশাক পরে তারা পর্দা করবে, এটাকেই শরীয়ী পর্দা বলা হয়। কি বলা হয়? শরীয়ী পর্দা। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলা শুনলাম বললাম, এই কথাগুলা বুঝে শুনে অন্যদের কাছে প্রচার করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিসমিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على আমাদের আমাদের 10 জনের গ্রামের 3 জন বুজুর্গ ব্যক্তি আছে, সিরাজ মাওলানা সাহেব, হামিদ মাওলানা সাহেব এবং সাইদ মাওলানা সাহেব। আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং তাদের উসুলের জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ, আল্লাহ ইসলাম বুঝার তৌফিক দান করেন। মাবুদ, আপনি আপনার হাবিব যা আমাদেরকে বুঝাইতে চান মাওলা, আমরা যেন ওই বিষয়টাই বুঝতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ, আমরা সবাই নিজেরা নিজেদের মন গড়া মতো বুঝতে চাই সব কিছু মাওলা। আল্লাহ, কোরআন সুন্নাহ মূলত আমাদেরকে যা বুঝ দিতে চায় ওই বুঝটাই যেন গ্রহণ করতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ, মা বোনদেরকে শরঈ পর্দায় থাকার তৌফিক দান করেন। আল্লাহ, ঢিলে ঢালা পোশাক যেন আল্লাহ মা বোনদের সৌন্দর্যতার কারণ হয় মাওলা। আল্লাহ, আমাদের মা বোনরা যেন ইসলামী সভ্যতা এবং ইসলামী আদর্শের মধ্যে শরঈ যে পর্দার কথা বলা হয়েছে মাওলা, ওই পর্দাই যেন মা বোনরা করতে পারে, তৌফিক দান করেন। আল্লাহ, আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। আল্লাহ, কোরআন হাদিস যেন সঠিকভাবে বুঝতে পারি, তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ, এই মাহফিল আল্লাহ যারা আয়োজন করেছে মাওলা, আয়োজকদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ, রাসেল ভাই তার ভাই অলিউল্লাহ ভাইয়ের জন্য দোয়া চেয়েছে মাওলা, আল্লাহ তার কবরটা আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, উলামায়ে কেরাম অনেকের জন্য দোয়া চেয়েছেন, যে যেই নিয়তে দোয়া চেয়েছে তাদের নিয়তকে আপনি পুরা করেন। এই সংগঠনে যারা জড়িত আছে সকলকে আপনি কবুল করে নেন, সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। এলাকার নারী পুরুষ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আপনার কাছে একটা আবদার মাওলা, আল্লাহ আমি আজকে যাদের সামনে বসছি, যারা আমার সামনে বসছে আল্লাহ তাদের সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে নেন, এই আরজিটা আপনি কবুল করে নেন মাওলা। পর্দার বিষয়টা অনেকে বুঝে না মাওলা, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ, তাদেরকে সঠিক বুঝ দান করেন।
আল্লাহ কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে তারা যেন একগুমি মনোভাব প্রদর্শন না করে মাওলা কোরআন হাদিস সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন আল্লাহ ইসলাম ইসলামী মূল্যবোধে সবাই বিশ্বাস করতে পারি তৌফিক দান করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ ঢাকার উদ্দেশ্যে এখন রওনা করব সহি সালেমে নিরাপদে পৌঁছার তৌফিক দান করেন আল্লাহ আমার মতো এই মুহূর্তে যারা বিভিন্ন এলাকায় আছে কোরআন হাদিসের প্রচারে মাওলা সবাই যেন নিরাপদে নির্বিঘ্নে কোনো রকম বিপদ ছাড়া আপন আপন গন্তব্যে পৌঁছতে পারে তৌফিক দান করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন